কথা তো আমাদের এখানে অলরেডি ডাব খাওয়া শেষ। আমি সিগারেট খাই না, ধন্যবাদ। 630 সিগারেট খাই না, ধন্যবাদ। সো আমরা এখন আবার ব্যাক করছি এই জায়গা থেকে। এই জায়গাটা আসলে অনেক সুন্দর। আমরা একটু ওভারভিউ যেতে যেতে শুনবো যে শাহেদ ভাই একটু আপনার অভিজ্ঞতাটা শেয়ার করেন। আমার অভিজ্ঞতা আসলে অসাধারণ। আমার সৌভাগ্য হয়েছে আমি ওয়ার্ল্ডের অনেকগুলো বিচে গেছি, ইন্দোনেশিয়াতে অনেকগুলো কোরাল বিচ, তারপরে মেরিনা বিচ, দুবাই, নেপালের কিছু লেক, খুব সুন্দর সুন্দর লেক। কিন্তু আমার কাছে আবার এটা সবচেয়ে ভালো লাগছে আমাদের এটা, বিশেষ করে এই এরিয়াটা একদম প্রাইভেট বিচের মতো, মানুষ অনেক কম, ন্যাচারাল অনেক সুন্দর। আর এখানে কিছু ফ্যাসিলিটিসের দরকার আর কি, মানুষ আসলে একটু বসে কিছু খাওয়া দাওয়া এগুলা যদি হয় আশা করি সেক্ষেত্রে এটা সরকারি পদক্ষেপ হলে ভালো হয় আর কি। যে আপনারা যেটা শুনছিলেন যে এটা একটা ন্যাচারাল বিচ, প্রাইভেট বিচের মতো, যে শাহেদ ভাই পৃথিবীর বিভিন্ন দেশে গিয়েছেন এবং সেখানকার বিভিন্ন বিচে উনি সময় কাটিয়েছেন, এবং সেই তুলনায় আমাদের দেশের ভেতরেই এত সুন্দর একটি পরিবেশময় জায়গা, সম্ভাবনাময় রয়েছে, যেটিকে যদি সরকার একটু তার নিজস্ব দায়িত্ব থেকে এই জায়গাটাকে আর একটু নার্চার করার চেষ্টা করে, তাহলে বোধহয় এটা আরও উন্নত মানের হবে এবং বিশ্বমানের কাতারে এটাও একটা ভ্রমণ পিপাসুদের জন্য স্পট হয়ে যাবে। এই আশাটা আমরা ব্যক্ত রাখতেই পারি। সো মোহাম্মদ নিজাম ভাই, আমরা একটু নিজাম ভাইয়ের সঙ্গে চলতে চলতেই এই মিনি সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করতে করতেই কিছুটা রিভিউ তার মুখ থেকে শুনবো। আমরা তার অভিজ্ঞতাটা একটু শেয়ার করতে চাই। নিজাম ভাই প্লিজ বলবেন আপনার কেমন লাগলো এই স্পটটাতে স্পেশালি? ভাই আমি এখানে আসলে এই প্রথমবারই আসা, তো আসার আগে আমি চিন্তা করছি যে পুরো দ্বীপটা আমি ঘুরবো। তো ওই ঘুরে ঘুরে যতটুকু দেখলাম, এই জিনিসটা আমার কাছে আসলে অসাধারণ লেগেছে। কারণ আমি দুবাই, তারপর কুয়েত, প্রায় জায়গায়, সৌদি আরবের একটা জায়গা আছে সেম এরকমই দেখতে, কাছাকাছি, এরকম না, এটা অনেক আরো বেশি সুন্দর। সেটা হচ্ছে আপনার এই আপনার আল খাবজি নামের একটা জায়গা আছে, ওখানে এরকম একটা বিচ আছে, অনেক সুন্দর ওই বিচটা, সেম ওইটার কাছাকাছি। এটা আরো বেটার মনে হয়েছে আমার কাছে। তো এই সব মিলিয়ে অসাধারণ, মানে আমার কাছে যথেষ্ট ভালো লাগছে। তো এখানে কি আরো হওয়া উচিত বলে মনে করছেন? আমি চাই যে হয়তো বা এখানে বাংলা সরকার যদি ডেভেলপ করার চিন্তা করে, এখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লোক আসবে, কারণ এত সুন্দর জায়গা বাংলাদেশের মধ্যে আমার মনে হয় যেন আরেকটা আছে। আমার কাছে বিশেষ করে মনে হয় যেন এই জায়গাটা আসলে এক কথা বলতে গেলে অসাধারণ, মানে সব দিক দিয়ে। আমরা তো পুরা এই ইয়াটা ঘুরছি, দেখছি যে এই প্রতিটি জায়গায় অনেক সুন্দর। সো আপনারা শুনলেন ওভারভিউ আমাদের দুইজন বড় ভাইয়ের কাছ থেকে, যে এই জায়গা আসলে আমাদের ব্যক্তিগত ফিলিংস থেকেই আমরা সেটা বললাম যে এখানে আরো কিছু বেশ হওয়া উচিত, আরো বেশ কিছু হওয়া উচিত। কারণ সরকার যদি এই জায়গাটাকে আর একটু ভালোভাবে নার্চার করে তাহলে খুব ভালো হয়। তো ধন্যবাদ সবাইকে। 12তম ভিডিও চলছে আমাদের, 12টা পর্ব এখানে আমরা অলরেডি করে ফেলেছি, লং টাইম ধরে ছোট ছোট ক্লিপ করে। এখন আমরা এর পরবর্তী আর কোন স্পট রমজান সাহেব? আগন্ত বেচ অনেক সুন্দর, একদম নিরিবিলি দেখতে। এটা কি লাস্ট? হ্যাঁ লাস্ট। এর পরবর্তী লাস্ট ডেস্টিনেশন আগন্ত বিচ। আমরা সেখানে গিয়ে কিছু ফটো সেশন করব। আমাদের এনার্জিও অনেকটা লস হয়ে গেছে, আমরাও আর নিতে পারছি না আসলে, বুঝতেই পারছেন। তবে সব মিলিয়ে 2-3টি জিনিস আপনাদেরকে বারবারই বলছি, আমি এখানকার কারো কোনো ব্যবসায়িক না, আমি একজন সাধারণ পর্যটক। সেই ক্ষেত্রে আমার কোনো নিজস্ব ব্যবসাও নেই এখানে, বাট আমি বারবারই রাইডারদের সাপোর্ট বারবারই গাইবো, কারণ আমি যে সুবিধা পেয়েছি সেটা চাই সবাই উপভোগ করুক। এখন আপনাদের নিজস্ব ব্যক্তিগত চিন্তা ভাবনা থাকতে পারে, ব্যক্তিগত মতামত থাকতে পারে, সেটাকে সম্মান জানিয়েই বলছি। আর যে পরিমাণ জায়গা উপভোগ করলাম, এটি আসলে বাইক ছাড়া কোনোভাবেই আমরা হয়তো এক্সপ্লোর করতে পারতাম না। একটু সিট গরম হয়ে গেছে, আমাদের কিছু করার নাই, মেনে নিতে হবে। আপাতত বসে পড়ি, আসেন। সো আমরা এখন আবার সেই সাবেক
যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম, ছেড়া দ্বীপ, প্রবাল দ্বীপ, নিঝুম দ্বীপ, আমরা সেটা থেকে ব্যাক করছি পাশ দিয়ে সেই সংরক্ষিত এরিয়া, এবং ব্যাক করে আমরা মূলত ঢুকে যাব আগন্তু বিচের কাছে। আমরা যে বিয়ে বাড়িটা ছেড়ে আসছি সেদিকে আমরা যাব না নিশ্চয়ই, তবে আগন্তু বিচের পাশ দিয়ে আমরা চলে যাব আপনার সরি সামনে গিয়ে আমরা বাজারের ভেতর দিয়ে আগন্ত বিচে চলে যাব, এবং আগন্ত বিচ থেকে আমরা সরাসরি আমাদের রিসোর্ট দ্য আটলান্টিক রিসোর্টে আমরা ব্যাক করব। এবং যেহেতু এনার্জি অনেকটাই আমার আসলে অনেক এনার্জি লস হয়ে গেছে, আমরা ওখানে ডাব খেয়েছি, সেই ভিডিওটাও হয়তো আপনাদেরকে দিয়েছি অলরেডি। তো এখন যেটা হবে যে আমরা এই আগন্ত বিচ আমরা যাব এখন। এটা একটু রেস্ট্রিক্টেড এরিয়া, আবারও আপনাদের সাথে সেই রেস্ট্রিক্টেড এরিয়ার দিয়ে আমরা বেরিয়ে যাব। যাওয়ার সময় আমাদেরকে আটকাবে না, কারণ অলমোস্ট আমাদের এখানে একটি নোটিশ আছে, নোটিশটা আপনারা দেখতে পারেন। জায়গাটা খুবই রিস্কি, আমরা নেমে পড়লাম। এখানে ভিডিও করা সম্পূর্ণ নিষেধ, তারপর আমি মোবাইলটা লুকিয়ে রেখেছিলাম, আরেকটু মোড় পর্যন্ত ভিডিও করা নিষেধ। ওই ভদ্রলোক দেখতে পাবো, তবে এত লোক গেল কেন? এই যে ওখানে এত লোক ছবি উঠাইতে গেছে। ও এখানে খেলা তো নিষেধ না? ওইদিকে যাওয়া নিষেধ। আচ্ছা, ওইদিকে যাওয়া নিষেধ কেন আপনার কাছে কি মনে হয়? পরিবেশ মন্ত্রণালয় একটা আছে না, হ্যাঁ, উনি বন্ধ করে দিচ্ছে। মানে কি কারণ? উনি কারণ কি বলেছে? কোনো কারণ দেখায়নি? ওইদের বলতেছে টমাটো নষ্ট হয়ে যাচ্ছে ওই কারণে। আচ্ছা 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 আচ্ছা। পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে এই কারণে মূলত ছেড়া দ্বীপ, তারপরে নিঝুম দ্বীপ, এই আইল্যান্ডগুলিতে যাওয়া নিষেধ। সো আলহামদুলিল্লাহ আমরা অলরেডি জায়গাটা এক্সপ্লোর করে ফেলেছি। আমাদের এই যে বড় এখন আর সমস্যা নেই ভিডিও করাতে, কিন্তু যে জায়গা পর্যন্ত ভিডিও করা নিষেধ ছিল বা সমস্যা ছিল সেই জায়গায় আসলে আমরা পার হয়ে এসেছি। এক্ষেত্রে আমি আবার ক্লোজ করে দিয়ে 13তম পর্বের দিকে চলে যাব। তো সবাই অপেক্ষা ঠিক না, সবাই ভালো থাকবেন। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানালাম। ধন্যবাদ।